24শে এপ্রিল 2013 একটি ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজা। এরা পেশাদারী কোনো উদ্ধারকর্মী নয়, নেই কোনো অভিজ্ঞতা, নেই কোনো ক্লান্তি। তারা একের পর এক কাজ করে যাচ্ছে নিরলস পরিশ্রম করে। যাবত এখানে আছি, একবারের জন্য মনে হয় না যে আমি একটা কষ্টে আছি বা কাজ করতেছি। সেনাবাহিনী তত্ত্বাবধান অনেক সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমরা অনেক প্রাউড ফিল করছি উদ্ধার কাজ করতে পেরে আমি দেশের জন্য গর্বিত। হ্যাঁ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছিল এই উদ্ধার কাজ। নবম পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দীর নেতৃত্বে চলছিল এই উদ্ধার কাজ। প্রচণ্ড বেগে উদ্ধার কাজটা ছিল খুবই তীক্ষ্ণ এবং খুবই মর্মান্তিক। হঠাৎ করেই আসলো উদ্ধার কাজ বন্ধ করার নির্দেশনা, তাও আবার প্রধানমন্ত্রীর কাছ থেকে। কি করে সম্ভব এটা? প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে। আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। হঠাৎ করে কেনই বা এই নির্দেশনা আসলো প্রধানমন্ত্রীর কাছ থেকে? তবে কি প্রধানমন্ত্রী চেয়েছিল রানা প্লাজা সবাই মাটিতে লুটিয়ে পড়ুক, সবাই ধ্বংস হয়ে যাক এবং কেউ যেন জীবিত ফিরে না আসে? এটাই কি ছিল প্রধানমন্ত্রীর শেষ চাওয়া? জাতির কাছে প্রশ্ন। পরবর্তীটা দেখতে থাকুন। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দীর কাছ থেকে আমরা শুনবো কেন প্রধানমন্ত্রী তাকে মাটি চাপা দিতে বলেছিল। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে, যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে, লাশের মিছিল, রাস্তাঘাট বন্ধ করবে, সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুন। হায় রে নির্লজ্জ! কতটুকু লজ্জা হলে বা কতটুকু লজ্জা থাকলে তার এই জ্ঞান ফিরে আসবে? কতটাই না নির্মম, কতটাই না পাষাণ! কিভাবে পারলেন একজন প্রধানমন্ত্রী হয়ে? সামান্য তাদের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হয়ে দাঁড়ালো কি এই অসহায় মানুষগুলো? দ্বন্দ্ব তো তাদের মধ্যে দুই দলের মধ্যে, তাহলে সাধারণ মানুষের মধ্যে কেন এই সৃষ্টি, কেন এই বৈষম্যতা? বাঁচান বাবা, একটু বাঁচান। আর একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। শুধুমাত্র মাটি চাপা না দেওয়ার কারণে নবম পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দীকে 9 মাস আয়নাঘরে আটক রেখেছিলেন বাংলাদেশের তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্ত তথ্য ফাঁস করে দিলেন এই লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। উনি সব কিছু ফাঁস করে দিলেন কী কারণে রানা প্লাজাকে সমস্ত উদ্ধার কাজ কমপ্লিট করতে দেয়া হয়নি। দর্শক, সবার কাছে রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সারা বাংলা মানুষকে জানিয়ে দিন দেশের কী পরিস্থিতি ছিল সেই সময়।